হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল রবিবার আর আমরা গেছিলাম নিউ টাউনে। সেদিন আমাদের লাঞ্চের প্ল্যান ছিল, কিন্তু আমি জানতাম না অদ্রুপ কোথায় রিজার্ভেশন করেছে। যখন আমরা গেলাম তখন আমি জানতে পারলাম যে ও প্রাইড প্লাজাতে রিজার্ভেশন করেছে। ঢুকতেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা আমরা বারবার রিফিল করিয়েছি, এতটাই ভালো ছিল। তারপরে স্টার্টারের পালা, নানান রকম স্টার্টার ওরা এসে দিয়ে গেছিলো। প্রাইড প্লাজা রেস্টুরেন্টটা খুব সুন্দর, সাজানো গোছানো, বেশ পরিপাটি। তার সাথে যদি থাকে লাইভ মিউজিক, তাহলে আর কি চায়। লাঞ্চটা এমনি স্পেশাল হয়ে ওঠে। এবার প্রাইড প্লাজাতে বুফেট লাঞ্চের ব্যাপারে কিছু জানা যাক, যে তোমরা কিভাবে যাবে, এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, কোথা থেকে বুক করবে, তো সমস্ত কিছু বলা যাক তোমাদেরকে, যাতে ইন ফিউচার তোমরাও যদি কখনো যেতে চাও তাহলে যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, লেট মি শেয়ার সাম ইনফরমেশন উইথ ইউ। প্রাইড প্লাজা হলো একটা 5 স্টার হোটেল, যেটা কলকাতায় নিউ টাউনে অবস্থিত। এখানে তোমরা বাসে বা ট্যাক্সি বা ক্যাব যে কোনো কিছুর সাহায্যে আসতে পারো। আর এখানে তোমরা না স্টে করেও এদের লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট বুফে এনজয় করতে পারো। এবার আসি তোমরা রিজার্ভেশন কী করে করো। হোটেলের নিজস্ব ওয়েবসাইট আছে, প্রাইড হোটেল গ্রুপ। সেখান থেকে তোমরা রিজার্ভেশন করতে পারো, অথবা ডাইন আউট থেকে করতে পারো, অথবা তখন গিয়ে তৎক্ষণাৎ টেবিলও বুক করতে পারো, যেখানে তোমরা কমফর্টেবল মনে করবে। কিন্তু আমার মতে ডাইন আউট হলো সবথেকে বেস্ট অপশান। কেন, সেটা আমি পরে বলছি। এবার আসি আইটেমসে। তো সেদিন লাঞ্চের টোটাল আইটেম ছিল মোর দ্যান 70 অর। আমি বলবো তোমরা যদি আমার মতো এক্সপ্লোর করতে ভালোবাসো, বা এরকম লাঞ্চ বুফেট বা ডিনার বুফেট এগুলো ভালোবাসো, তো তোমাদের পছন্দ হবে। খাবার দাবার সত্যিই ভালো ছিল, অতটাও খারাপ ছিল না যে তোমার কখনোই মনে হবে না যে তোমার টাকাটা ওয়েস্ট হলো বা কিছু। এবার একটু মেন কোর্সটা এক্সপ্লেন করা যাক। তো আমি নিয়েছিলাম বিরিয়ানি উইথ বাটার চিকেন আর কিছু স্যালাড, আর একটা মাছ ভাপা ছিল। কী মাছ ভাপা ছিল সেটা আমার এখন মনে পড়ছে না। সব খাবারই টেস্ট ভালো ছিল। অদ্রুপর পাস্তাটা বেশি পছন্দ হয়েছিল, কজও পাস্তা খেতে খুব ভালোবাসে। আর এখানে কিছু স্যালাড ছিল, ভেজিটেবল স্যালাড আর ফ্রুট স্যালাড, যেগুলো আমি ট্রাই করেছিলাম দুটো, কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি, কেননা আমি স্যালাড খাই না। বিরিয়ানির টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। JW ম্যারিয়েটের বিরিয়ানির থেকে তো অনেক ভালো। আমরা আলাকার্ট মেনু থেকে একটা মকটেল অর্ডার করেছিলাম, LIT। তো এটা আমাদের বাফেটের মধ্যে ইনক্লুড ছিল না। আমার হঠাৎ চোখ পড়ে যে এখানে ফুচকাও ছিল। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম, কেননা আমার একবার ট্রাই করার ইচ্ছা ছিল যে 5 স্টারের ফুচকা কেমন হয়। সত্যি কথা বলতে খারাপ ছিল না, কিন্তু আমার লোকাল যে ফুচকার স্টলগুলো হয় আমার সেখান থেকে বেশি পছন্দ। চলে আসা যাক ডেজার্ট আইটেমে। বেশি ডেজার্ট আইটেম ছিল না, যে কটা ছিল আমি দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম ছাড়া আমি ডেজার্টে আর কিছু খাইনি। অদ্রুপ মিষ্টি খুব ভালোবাসে, সুতরাং ও তো মিষ্টি খাবেই। কিছুই নিয়েছিল, কিন্তু আমি শুধুমাত্র একটা আইসক্রিম নিয়েছিলাম, আর এটা ভালো ছিল। এবার আসি আমি কেন ডাইন আউট থেকে বুক করতে বলেছিলাম। দেখো, আমাদের বিল হয়েছিল 4400 দুজনের, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ডাইন আউট থেকে বুক করেছিলাম না, সেই জন্য আমরা 50% ফ্ল্যাট অফ পেয়েছিলাম। সুতরাং আমাদের পে করতে হয়েছিল 1200 টাকা। যদিও LITর বিলটা আমরা আলাদা করে দিয়েছিলাম, 790 সামথিং কিছু একটা হয়েছিল উইথ ট্যাক্স। চলো, আজকের জন্য এইটুকুই। সবার জন্য থাকলো একটা গান।